ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদেরকে আমি আলোকপাত করব সেই বিষয়টি হচ্ছে 2009 মালদা নর্থ চব্বিশ পরগনা ও হাওড়া ডিস্ট্রিক্টের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব। যেখানে 2009-এর প্রাথমিক যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার বর্তমান অবস্থান কী বা কাট অফ ডেটের পরে মামলা করা বা মেরিটে লোয়ার কাট অফ চান্স পেয়েছে সেই সব নিয়ে বিস্তারিত হলো। তাছাড়াও একটি নতুন বিষয় এখানে তুলে ধরব যে একটি মামলা হয়েছে এই মালদা নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে, বা মালদা নয়, এটা উত্তর চব্বিশ পরগনায় আপনি বলতে পারেন, কিন্তু মালদার ক্ষেত্রেও বা এরকম তথ্য বা এরকম মামলা, এই ধরনের মামলা আমরা দেখেছি। আমি উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এই মামলাটি হয়েছে। আমি আপনাদের টোটাল রিট এবং অর্ডার কপি সহ বিস্তারিত তথ্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা প্রথমেই বলি যে 2009-এর মালদা নিউজ আপনারা জানতে চাইছেন যে কী হয়েছে। তো আজ বা গতকাল বা প্রায় দিনই এই মালদার কেস উঠছে বা কাট অফের কেস উঠছে। মালদা বা লোয়ার ক্যান্ডিডেট চান্স পেয়েছে বা কাট অফ ডেটের পরে, সেটা মালদা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনায় প্রতিদিন 2টো 3টে 4টে করে মামলা কিন্তু উঠছে। তো সেখানে বিচারপতির পুরোপুরি স্ট্যান্ড যে এখন এই মামলা আমি একটাই লিস্টে রেখে দেবো, আউট অফ লিস্ট। তো নির্দিষ্ট দিনে এই মামলাগুলি আমি শুনবো। কিন্তু সেখানে পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেটের দাবি যে নর্থ চব্বিশ পরগনা, মালদা এবং হাওড়ার ক্ষেত্রে আলাদা হয়ে দিকগুলি কিন্তু আলাদা, একই দিক নয়। তো সেই জন্য বিচারপতি বলছেন যে আমি একই দিনে শুনবো, বা ডিফারেন্স জেলা ডিফারেন্স হয়ে একই দিনে শুনবো। বা এখানে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাপিয়ার করেছিলেন, তিনি থাকবেন, বা সেই বিষয় নিয়ে পুরো বিস্তারিত একটি হিয়ারিং কিন্তু এখানে হবে। এটাই কিন্তু আমরা জেনেছি, বা সেই জন্য সেটাই আপনাদেরকে আমি জানালাম। সেই হিয়ারিং ডেট কবে আসবে না আসবে সেটাও কিন্তু পরিষ্কার নয়। ডেট আসলে আমরা জানতে পারবো, বা মান্থলি লিস্টে অনেক মামলা এরকম পড়ছে। তো সেগুলো আসলে একের পর এক জানা যাবে, শুনানির সঙ্গে সঙ্গে জানা যাবে। এ হচ্ছে আপডেট। কিন্তু নতুন যে বিষয়টি ঘটেছে, তো সেই নতুন বিষয়টি আলোকপাত করব। তো রিট কপিটি যদি আমরা দেখে নিই, তাহলে নতুন বিষয়টি কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারবো। তো চলুন আমরা রিট কপিতে দেখে নিই, বা আজকের আনুষঙ্গিক অর্ডার যেগুলো হয়েছে সেইগুলোও কিন্তু আমরা দেখে নেব। চলুন আমরা দেখতে থাকি কী আছে। আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে, বা আমার নিউজ যদি সত্যতা থাকে, বা নিউজটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তাহলে এই ধরনের তথ্য আপনাদের কিন্তু সর্বদা আমি দিয়ে থাকবো। চলুন আমরা দেখতে থাকি। 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট। তো এই যে ম্যাটারটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেই ম্যাটারটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার। আপনারা কেউ এর মধ্যে থেকে থাকতে পারেন যে এরকম ধরনের ম্যাটার তাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তো চলুন আমরা কেস সাইনঅপসিসটি দেখার পরে আরও বিস্তারিত দেখে নেব, তাহলে বিষয়টি আপনারা বুঝে যাবেন ও আপনাদের বুঝতেও অসুবিধা হবে না। চলুন আমরা কেস সাইনঅপসিসটি পড়ে নিই। অল দ্য পিটিশনার possessing diploma in elementary education qualification which is a valid training qualification for recruitment of primary teacher in terms of minimum qualification এর দিক থেকে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোয়ালিফিকেশন একটি ভ্যালিড ট্রেনিং কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার ইন টার্মস অফ মিনিমাম কোয়ালিফিকেশন as has been laid down by NCT, যেটি এনসিটির দ্বারা অনুমোদিত, ইন রেসপেক্ট অফ অ্যাপয়েন্টমেন্ট টিচার ইন ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন ক্লাসের টিচারের নিয়োগের জন্য। অল দ্য পিটিশনার অ্যাপিয়ার্ড ইন রিটেন এক্সামিনেশন অন দ্য বেসিস অফ নোটিফিকেশন ডেট 6/8/2009, 6/8-এর ভিত্তিতে, নোটিফিকেশনের ভিত্তিতে এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু নিয়োগে রিটেন এক্সামে অংশগ্রহণ করেছিল। অ্যান্ড অলসো অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড, দ্য রেসপন্ডেন্ট কাউন্সিল পাবলিশ দ্য প্যানেল হোয়ার ইন হিউজ নাম্বার অফ আনট্রেন্ড ক্যান্ডিডেটস or given appointments, but in spite of training qualification the petitioner have not been appointment। কিন্তু এখানে অনেক আনট্রেন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, কিন্তু ট্রেনিং কোয়ালিফিকেশান পিটিশন হ্যাভ নট বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, খুব সুন্দর মামলা ভেবেই নিলাম। কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে যে 2009 সালে যে এনসিটির রুলস বা আরটি রুলস অনুযায়ী তখন কি এটা এফেক্টেড হয়েছিল কি না হয়েছিল, এরকম একটি ব্যাপার। কিন্তু এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যে 2009-এ রিক্রুটমেন্ট শুরু হলো, সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে 2014-তে হয়। অনেক ডিভিশন বেঞ্চে মামলা, সুপ্রিম কোর্টে মামলা, গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত 2025 সালে এসে 2009-এ রিক্রুটমেন্ট সমাপ্ত পর্যায়ে। কিন্তু সমাপ্ত নয়, এখনও অনেক জটিলতা রয়েছে সামনে। যারা চাকরি পাচ্ছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা চাকরি পায়নি বা ইত্যাদি ইত্যাদি আছে, আমি ডিসক্লোজ করছি না, স্টেপ বাই স্টেপ হলে আমি ডিসক্লোজ করব। তো চলুন আমরা এবার দেখে নিই যে লিস্ট অফ ডেটটি দেখলে আমরা বুঝতে পারবো, একদম পরিষ্কার হয়ে যাবে, তাহলে আপনাদের কোনো ধোঁয়াশা থাকবে না। এটা হচ্ছে নোটিফিকেশান, রিক্রুটমেন্ট নোটিফিকেশান। Thereafter, petition applied and admit card were issued to the
এনসিটি 23/8/2010 NCT issued notification which has been amended from time to time wherein it has been prescribed that diploma in elementary education is a valid training qualification for recruitment of primary teachers. Okay. 20/2/2011 written examination was held and all petitioner appeared. 21/6/2012 the said written examination was cancelled in respect of the district of North Chব্বিশ Pargana, South Chব্বিশ Pargana and Malda and Howrah. 26/2012 council declared for written examination. Written examination was held. 8/3/2014 the petitioner appeared in the said examination. So the petitioner appeared before the interview board. 21 on Nihar Bishwas and others filed a writ petition being WPA 15128 of 2017 before this honorable court, and this honorable court passed an order. The council published a panel of candidates for unreserved and reserved categories. A special leave petition being a special leave petition eto has been filed assailing the final judgment and order date 10/11/2022 passed by this honorable court এত। তো এই হচ্ছে ব্যাপার ছিল, এটি একটি নর্থ চব্বিশ পরগনার কিন্তু ম্যাটার। তো ট্রেনিং, তো এখানে যেহেতু 2014 সালে এই পিটিশনের অ্যাপিয়ার্স এই যে এক্সামিনেশন 2009 সালে হওয়ার কথা ছিল, সেই এক্সামিনেশন ক্যান্সেল হওয়ার পরে 2014 সালে এসে আবার কিন্তু এক্সামিনেশন হয়। তো তখন যখন প্যানেল বার হচ্ছে, দীর্ঘদিন হয়ে গেছে, তো অ্যালিগেশন হলো এখানে ট্রেনিং মানে ক্যান্ডিডেটের ট্রেনিং নিয়ে এখানে কথা বলা হচ্ছে। এই হচ্ছে আপনার এই মামলার আপডেট। তো এই মামলা শুনানি হচ্ছে, এই মামলাটি অর্ডার কপি আমরা দেখলে বুঝতে পারবো যে কী হতে চলেছে বা কী হবে। Affidavit of service and a supplementary affidavit to the writ petition filed on behalf of the petitioner be kept with the record. Affidavit of service and supplementary affidavit to writ petition filed on behalf of the petitioner be kept in a record, মানে এফিডেভিট রেকর্ডে রাখা হচ্ছে। দ্য ফেট অফ দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন, এই পিটিশনের ভাগ্য কীভাবে নির্ধারিত হচ্ছে, ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য আউটকাম অফ পেন্ডিং স্পেশাল লিভ পিটিশন being special leave to appeal number এত মল্লিকা প্রধান অ্যান্ড ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ারেস। সুপ্রিম কোর্টে একটি এসএলপি রয়েছে এই রিলেটেড, সেটার উপরে ডিপেন্ড করছে এই রিলেটেডের মানে এই রিট কপির ভাগ্য। দেয়ারফর লেট দ্য ম্যাটার গো আউট অফ লিস্ট ফর দ্য টাইম বিং। যেহেতু এসএলপি পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে, সেটার জন্য ম্যাটার আউট অফ লিস্টে দেওয়া হয়েছে। তো লিবার্টি টু মেনশন, ওই ম্যাটারটি মিটে গেলে যখন তখন মেনশন করতে পারবে, পার্টিস টু অ্যাক্ট অন দ্য সার্ভে জানা দরকার। এই হচ্ছে বিষয় আজকের অর্ডার কপির বিস্তারিত। তো এই যে মামলা, এই মামলা মিটে গেলেই সুপ্রিম কোর্টে এর আউটকাম আসলেই কিন্তু এই মামলা উঠবে, যেখানে ট্রেনারদের প্রায়োরিটি দিতে বলা হয়েছে। এনসিআরটির রুলস যেখানে 2010 সালে ঘোষণা করা হয়েছিল, সেখানে 2022 বা 23 বা 25 সালে নিয়োগ হচ্ছে, সেখানে ট্রেনারকে প্রায়োরিটি দেওয়া হয়নি, এটাই কিন্তু মূল দাবি। তো এই মামলা পরবর্তী আপডেট কী আছে অবশ্যই আপনাদেরকে দেবো, বা 2009 সংক্রান্ত যে কোনো আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ, আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।